मातरम वंदे मातरम वंदे मातरम जय 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय 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 हिंद জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গায়ধীনা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে দ্রাবিড় হে কল জয় 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 হে হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে চন্দ্র বসু। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করার জন্য বা পালন করার জন্য আমরা এখানে সবাই মিলিত হয়েছি। আমরা প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে কিছু বলার জন্য আমাদের কলেজে প্রিন্সিপাল স্যার মহাশয়কে ডেকে নেব এবং আমার সকল সহকর্মীদেরকে আমার শ্রদ্ধা এবং আমার সকল ছাত্রছাত্রীদেরকে আমার ভালোবাসা এবং আমার সবার প্রিয় এবং আমাদের সবার শ্রদ্ধার নেতাজিকে আমার পক্ষ থেকে এবং আমাদের গতপ্রতিভার পক্ষ থেকে শতকোটি প্রণাম জানাই। আজকের দিনই অর্থাৎ 23শে জানুয়ারি আমাদের 1897 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। তখন যদিও সেটা ব্রিটিশ ভারত অর্থাৎ প্রেসিডেন্সি বাংলা তখন বলতো, এখন যদিও সেটা এখন উড়িষ্যার আন্ডারে, আমাদের স্বাধীন ভারতে উড়িষ্যার আন্ডারে কটক শহরে স্থানটা, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেগুলো যে আমরা পাচ্ছি তার জন্য তারা তাদের জীবন কিন্তু বলিদান করে গেছে। তো অয়ন বলছিলেন যে উনি আমাদের এখনকার দিনে বা আমাদের এখন সরকারের সর্বোচ্চ পোস্ট যেটা সিভিল সার্ভিস পরীক্ষা যেটা হয়, তিনি সেই চাকরি কিন্তু পেয়েছিলেন। তিনি মনে করলে হয়তো সেই চাকরি থেকে তিনি তার কর্মজীবন আরামসে কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি সেই চাকরি ছেড়ে দেশের জন্য লড়াই করে গেছেন। সেই চাকরি ছেড়ে দেশের জন্য যে লড়াই করে গেছে, তো সেটা ভাবতে হবে যে তিনি কোন জায়গা থেকে যে চাকরিটা যিনি ছেড়েছেন, যে হ্যাঁ এত সুন্দর একটা চাকরি হয়তো আমরা কেউ করলে আমরা ছাড়তাম না, যে দেশ যাতে যাচ্ছে আমি তো আমার জীবন সঠিকভাবে কাটাতে পারতাম, কিন্তু তিনি সেই কাজটা না করে যে দেশের মানুষকে, যারা আমাদের দেশকে শোষণ করছে শাসন করছে, তাদের থেকে কীভাবে রক্ষা পাবে সেই নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে গেছে। এবং আমরা জানি স্বাধীনতার আগেই তারপর থেকে